রণক্ষেত্র জুড়ে ব্যাকফুটে রয়েছে কিয়েভের সেনারা। চীনের বড় ধরনের আর্থিক সহযোগিতায় রাশিয়া নতুন করে হামলা জোরদার করেছে। বিপরীতে ইউক্রেনের পশ্চিমা সমর্থকদের অস্ত্র সরবরাহে ধীর গতি ও দ্বিধা দেখা দিয়েছে। নির্বাচন ও অন্যত্র মনোযোগে পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের সহযোগিতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। 2023 সালে ব্যর্থ পাল্টা আক্রমণের পর চলতি বছর ইউক্রেনের জন্য কঠিন বলে আগেই ধারণা করা হচ্ছিল। ওই পাল্টা আক্রমণ নিয়ে অনেক প্রত্যাশা ও সরঞ্জাম জড়ো করা হয়েছিল। এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব কুস্তি সালম বলেছিলেন, 2024 সাল হবে কঠিন। ইউক্রেনীয় সেনাদের প্রতিরক্ষা জোরদার করতে হবে, তাদের মাটি কামড়ে থাকতে হবে। শত্রুদের ক্লান্ত করে দিতে ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা হয়তো কাজ করতে শুরু করেছে। অথবা এই বছর ইউক্রেনের জন্য সূর্যোদয়ের আগে অন্ধকার সময় হয়ে দেখা দিতে পারে। সম্প্রতি ইউক্রেন সফরে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ মিত্রদের কাছে ইউক্রেনকে দেওয়া সামরিক প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়ে ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনের জয়ী হওয়ার জন্য সময় শেষ হয়ে যায়নি। পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে রাশিয়ার মন্থর অগ্রগতি অব্যাহত রয়েছে। ডনেস্ক, লুহান্স্ক, খার্কিভ ও জাপোরিজিয়া অঞ্চলে প্রচুর সেনা হারাচ্ছে মস্কো। পুরো ডনেস্ক ও লুহান্স্ক অঞ্চল দখল করা 2014 সাল থেকেই রাশিয়ার লক্ষ্য। এক দশক পর হয়তো তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছে। গ্রীষ্মে নতুন আক্রমণ শুরুর জন্য চলমান হামলাগুলো প্রস্তুতিমূলক কাজ হতে পারে। নতুন অভিযানের লক্ষ্য হতে পারে ডনেস্কের চাসিভ এয়ার শহর, যা ইতোমধ্যে রণক্ষেত্রের সম্মুখভাগে রয়েছে। গ্রীষ্মের আগেই শহরটি রাশিয়ার দখলে যেতে পারে। এছাড়া খার্কিভের কুপিয়ানস্ক শহরটিতেও নজর রয়েছে রাশিয়া। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে প্রবেশের জন্য কুপিয়ানস্ক একটি গুরুত্বপূর্ণ স্থান। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার চলতি সপ্তাহে লিখেছে, আভদিভকা দখল ও সেখানে সেনা উপস্থিতি স্থিতিশীল করার ফলে রাশিয়ার সামনে পশ্চিমে এগিয়ে যাওয়া বা উত্তরে চাসিভ এয়ার শহর দখলের যেকোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে রাশিয়ার সামরিক কমান্ডের সামনে। চাসিভ এয়ার শহরটি বাখমুতের মাত্র 6 মাইল পূর্বে অবস্থিত। ডনেস্ক রণক্ষেত্রে বাখমুত দীর্ঘদিন হটস্পট ছিল। 2023 সালের মে মাসে রাশিয়া তা দখল করলেও ইউক্রেনীয় সেনাদের গুপ্ত অবস্থান ও হামলা চলমান রয়েছে। এখন প্রায় পরিত্যক্ত শহরটি এক সময় ইউক্রেনীয় সেনাদের গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। উঁচু এলাকা হওয়ার কারণে আশেপাশে নজর রাখা ছিল সহজ। এটি ক্রামাস্ক ও স্লোভিয়ানস্ক শহরের প্রবেশদ্বারও। রুশ সেনাদের কাছে এই দুটি শহরের কৌশলগত গুরুত্ব রয়েছে ডনেস্ক দখলের ক্ষেত্রে। 2014 সাল থেকেই চাসিভ এয়ার শহরে উল্লেখযোগ্য সামরিক শক্তি নিয়োগ করেছে ইউক্রেন। এখানে একটি গুরুত্বপূর্ণ সামরিক হাসপাতাল রয়েছে। আছে রুশবিরোধী জয়েন্ট ফোর্সেস অপারেশন এর সদর দফতর। আভদিভকার 26 মাইল উত্তর পশ্চিমে রয়েছে পোক্রোভস্ক শহর। এখানে ডনেস্ক ও বাখমুতগামী দুটি বড় সড়ক একত্রিত হয়েছে। রয়েছে আভদিভকাগামী রেলপথ। রাশিয়া যদি সফলভাবে পোক্রোভস্ক দখল করতে পারে তাহলে চাসিভ এয়ার, ক্রামাস্ক ও স্লোভিয়ানস্ক যাওয়ার পথ সুগম হবে তাদের সামনে। ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসির রুশ সামরিক বিশ্লেষক পাভেল লুচিন বলেছেন, গ্রীষ্মে আরও বড় সামরিক অভিযানের জন্য রাশিয়ার সেনারা তাদের এখনকার হামলা আরও গতিশীল করতে পারবে কিনা তা বলা কঠিন। বড় অভিযানের জন্য খুব বেশি অস্ত্র সরঞ্জাম নেই। এছাড়া এই প্রত্যাশা মস্কোর তৈরি। তিনি বলেছেন, আমরা যা দেখছি তা হল রাশিয়া 2014 সালের আগস্টে ইলোভাইস্ক ও 2015 সালের ফেব্রুয়ারিতে দেবাল্টেশেভোর মতো ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। কিন্তু তারা তা করতে পারেনি। হয়তো রাশিয়া আবারও একই চেষ্টা করবে। কারণ যুদ্ধে এগিয়ে যেতে হলে তাদের শক্তিশালী অবস্থান প্রয়োজন। এই এগিয়ে যাওয়া সম্ভব হলে ক্রেমলিন নিজেদের সেনাদের বিশ্রাম ও অতিরিক্ত শক্তি মোতায়েন করতে পারবে বলে মনে করেন লুচিন। তার মতে, রাশিয়ার একটি বিরতি প্রয়োজন। কিন্তু তারা যুদ্ধের অবসান ঘটাবে না। লুচিন বলেছেন, এখন রাশিয়া অন্তত ডনেস্ক ও লুহান্স্ক দখল করতে চাইছে।
ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসির রুশ সামরিক বিশ্লেষক পাভেল লুচিন বলেছেন, গ্রীষ্মে আরও বড় সামরিক অভিযানের জন্য রাশিয়ার সেনারা তাদের এখনকার হামলা আরও গতিশীল করতে পারবে কিনা তা বলা কঠিন। বড় অভিযানের জন্য খুব বেশি অস্ত্র সরঞ্জাম নেই। এছাড়া এই প্রত্যাশা মস্কোর তৈরি। তিনি বলেছেন, আমরা যা দেখছি তা হল রাশিয়া 2014 সালের আগস্টে ইলোভাইস্ক ও 2015 সালের ফেব্রুয়ারিতে দেবালজেসেভোর মতো ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। কিন্তু তারা তা করতে পারেনি। হয়তো রাশিয়া আবারও একই চেষ্টা করবে। কারণ যুদ্ধে এগিয়ে যেতে হলে তাদের শক্তিশালী অবস্থান প্রয়োজন। এই এগিয়ে যাওয়া সম্ভব হলে ক্রেমলিন নিজেদের সেনাদের বিশ্রাম ও অতিরিক্ত শক্তি মোতায়েন করতে পারবে বলে মনে করেন লুচিন। তার মতে, রাশিয়ার একটি বিরতি প্রয়োজন। কিন্তু তারা যুদ্ধের অবসান ঘটাবে না। লুচিন বলেছেন, এখন রাশিয়া অন্তত ডনেস্ক ও লুহান্স্ক দখল করতে চাইছে।